গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 27 অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে। যেমন আজকের প্রথম প্রশ্ন আমাদের 2028 সালের ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট নিউ দিল্লির পরিবর্তে ভারতের কোন শহরের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে আয়োজিত হতে চলেছে? 2028 সালের যে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এটা হচ্ছে তোমার কোথায়? গুয়াহাটিতে। কেডি যাদব ইনডোর হলে বদলে আসামের গুয়াহাটিতে অবস্থিত ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে আয়োজিত হবে। 2028 সালের জানুয়ারির শেষ সপ্তাহে নিউ দিল্লিতে 26শে জানুয়ারির সাধারণতন্ত্র দিবস মানে রিপাবলিক ডে উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালিয়ে এই সিদ্ধান্ত মানে যেহেতু চলে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2029 সালে টুর্নামেন্টটা পুনরায় নিউ দিল্লিতে আবার ফিরে আসবে। এরপরে চালকদের ক্লান্তি আর ঘুমের ভাব শনাক্ত করে সড়ক দুর্ঘটনা রোধে ইন্টেলিসিট স্মার্ট সিট প্রযুক্তি কোন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরা তৈরি করেছেন? এটা তৈরি করেছে আইআইটি মাদ্রাজ এর গবেষকরা। আইআইটি মাদ্রাজের রিহ্যাবিলিটেশন বায়োইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং সিটিং প্রস্তুতকারক কোম্পানি হারিটার যৌথ উদ্যোগে এটা তৈরি করা হয়েছে। এই ইন্টেলি সিট হচ্ছে এমন একটা স্মার্ট ড্রাইভার সিট যেটা চালকের শরীরে কোনো ক্যামেরা বা তার মানে ওয়্যারস আর কি ছাড়াই শুধুমাত্র বসাবসির ভঙ্গি আর পেশির নড়াচড়া পর্যবেক্ষণ করে প্রাথমিক ক্লান্তি আর ঘুম আসার লক্ষণ শনাক্ত করতে পারে। এরপরে আগস্ট 2026 প্রকাশিত আফ্রিকা বিফোর আমেরিকা শীর্ষক নতুন বইটা কে রচনা করেছে? এটা রচনা করেছে ডক্টর অরিন্দম চৌধুরী। আগস্ট 2026 বিশিষ্ট ব্যবস্থাপনা চিন্তাবিদ আর লেখক তিনি, এই ডক্টর অরিন্দম চৌধুরী তার নতুন বই আফ্রিকা বিফোর আমেরিকা প্রকাশ করেছেন। এটা আধুনিক আমেরিকার উত্থানের পূর্বে আফ্রিকান ইতিহাস, সভ্যতার বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে আফ্রিকার অবদান আর তাৎপর্য তুলে ধরে। দ্য গ্রেট ইন্ডিয়ান ড্রিম, কাউন্ট ইয়োর চিকেন্স বিফোর দে হ্যাচ, বিয়ন্ড গড অ্যান্ড ক্যাপিটালিজম এবং 2047 রোডম্যাপ টু বিটিং ইউএসএ অ্যান্ড চায়না, এগুলো হচ্ছে তার অন্যান্য উল্লেখযোগ্য বই। আচ্ছা, নলেজ অ্যাকাউন্টের তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের বা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো, নোটসগুলো, পিডিএফ নোটসগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। অন্যান্য জিকের পিডিএফগুলো তোমাদের ইবুক সেকশনে রয়েছে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো, এগুলো রয়েছে তোমার কোর্স সেকশনে। এই যে কোর্স সেকশনে গেলে তোমরা পুরো বছরের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তার টেস্ট সিরিজ এখান থেকে নিতে পারবে একসাথে। এগুলো টেস্ট সিরিজ আছে আর পিডিএফ আছে বলে একসাথে তোমাদের কোর্স সেকশনে রয়েছে। কেমন? এগুলোতে ইয়ারলি পাবে। এছাড়া ওখানে তোমাদের অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক বা এক্সাম স্পেসিফিক ব্যাচও রয়েছে। তো এগুলোর সবকটা ডেমো ক্লাসও অ্যাভেলেবেল কোর্স সেকশনে, তোমরা ওখান থেকে গিয়ে ডেমো ক্লাস করে এগুলোতে যুক্ত হতে পারো। আর এইগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতে চাইলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা কথা বলতে পারো। আর টেস্ট সিরিজে তোমাদের প্রয়োজনীয় সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষার ব্যাখ্যা এবং সমাধান সহ রয়েছে, এবং তোমাদের বিভিন্ন জিকের টেস্ট সিরিজ বা সাবজেক্ট ভিত্তিক টেস্ট সিরিজ এখানে রয়েছে, সেগুলো তোমরা টেস্ট সিরিজ থেকে করতে পারবে। আর এই অ্যাপটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল বলে দেখো, ডাউনলোড করে নাও, প্লে স্টোরে অ্যাভেলেবেল অ্যাপটা, ওখান থেকে তোমরা ডাউনলোড করে এগুলো দেখতে পারো। পরের প্রশ্ন চলে আসবো আমরা। 26 আগস্ট 2026 হাল এবং সাফরান কোম্পানি যৌথভাবে 13 টনের IMRH হেলিকপ্টারের জন্য যে নতুন ইঞ্জিন তৈরি চুক্তি করেছে তার নাম কি? তার নাম হচ্ছে বিন্দু। 26 আগস্টে বেঙ্গালুরুতে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এবং ফরাসি প্রতিষ্ঠান সাফরান হেলিকপ্টার ইঞ্জিনসের যৌথ সংস্থা সাফাল 13 টনের হেলিকপ্টারের জন্য নতুন ইঞ্জিন তৈরি চুক্তি স্বাক্ষর করে। ভারতীয় পর্বত শ্রেণীর নামানুসারে এই নতুন ইঞ্জিনের নাম রাখা হয়েছে আরাবল্লী। এটা হালের তৈরি IMRH মানে ইন্ডিয়ান মাল্টি রোল হেলিকপ্টার এবং ভারতীয় নৌবাহিনীর জন্য DBMRH টেক বেসড মাল্টি রোল হেলিকপ্টারে ব্যবহৃত হবে। এই IMRH হেলিকপ্টারগুলো ভারতীয় সশস্ত্র বাহিনীতে ব্যবহৃত রাশিয়ার তৈরি MI-17 মিডিয়াম লিফট হেলিকপ্টারগুলোর জায়গাতে আসছে। এরপর 25 আগস্ট 2026 ভারতের সাথে মৎস্য চাষ, অ্যাকোয়াকালচার আর ব্লু ইকোনমিতে সহযোগিতা বৃদ্ধির জন্য কোন দেশের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার সেসেলস। 25 আগস্ট 2026 নতুন দিল্লিতে হয়েছে এটা।
মানে মৎস্য চাষ, অ্যাকোয়াকালচার আর ব্লু ইকোনমির বিষয়ে আলোচনা হয়েছে। এখানে ডাক্তার অবিলাক্ষ লিখি আর ওয়ালিস কাসগ্রোভ এরা প্রতিনিধি ছিল। ভারতের হয়ে ছিলেন অবিলাক্ষ লিখি আর ওয়ালিস কাসগ্রোভ ফর সেসেলস। সামুদ্রিক মৎস্য চাষ, হ্যাচারি উন্নয়ন, টিউনা প্রসেসিং, তারপরে ফিশ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আলোচনা ওখানে হয়েছে। এআই চালিত হারভেস্ট ম্যানেজমেন্ট আর ডিজিটাল ফিশারিজ যেটা ব্যবহার করা হবে সেই সব নিয়ে আলোচনা হয়েছে। এরপরে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে কেরালাম রাখা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাজ্যের নাম পরিবর্তন করা হয়েছে? তো এটা আমাদের অনুচ্ছেদ 3-এ এই ধরনের নাম পরিবর্তনের ব্যাপারটা থাকে। এটা ফাইনালি 25 আগস্ট 2026 তারিখ থেকে এখন আমরা এবারে এটাকে কেরালাম বলবো, আর কেরালা বলবো না। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 3 অনুযায়ী নতুন রাজ্য গঠন, সীমানা পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তনের আইন পাশ করা হয়। এই নাম পরিবর্তনের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলি সংশোধনী আনা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 24 ফেব্রুয়ারি 2026 অনুমোদন দিয়েছে এটা। লোকসভায় 11 আগস্ট 2026 আর রাজ্যসভায় 12 আগস্ট 2026 পাশ হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 14 আগস্ট 2026 তারিখে এই বিলটাতে সম্মতি দেন। এরপরে আন্তর্জাতিক ওয়ার্ক ফ্রম এনিহোয়ার ইন্ডেক্স 2026 এর স্থান পাওয়া একমাত্র ভারতীয় শহর কোনটা? মুম্বাই। ওয়ার্ক ফ্রম এনিহোয়ার ইন্ডেক্স 2026, ঠিক আছে, এইখানে ভারতের একমাত্র শহর মুম্বাই। বিশ্বজুড়ে রিমোট ওয়ার্ক বা যে কোনো স্থান থেকে কাজ করার সুবিধার উপর ভিত্তি করে তৈরি এই তালিকায় একমাত্র শহর হিসেবে স্থান পেয়েছে। এরপরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেট টেকার বোলার কে হয়েছে? মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার মিচেল স্টার্ক আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট টেকার বোলার হয়েছে। ভারতের রবিচন্দ্রন অশ্বিন 195টা উইকেট আর অস্ট্রেলিয়ার নাথান লিওনকে টপকে এই রেকর্ড করেছে। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার 234টা উইকেট, প্যাট কামিন্স 228টা, নাথান লিওন 228টা উইকেট। এরপরে 46তম ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স অ্যাওয়ার্ড 2026 কোন মন্ত্রকের প্রকাশন বিভাগ মোট 7টা পুরস্কার জিতেছে? তথ্য আর সম্প্রচার মন্ত্রক। তথ্য আর সম্প্রচার মন্ত্রকের প্রকাশন বিভাগ আর কি। 46তম ফেডারেশন অফ ইন্ডিয়ান পাবলিশার্স অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন বুক প্রোডাকশন 2026 মোট 7টা পুরস্কার জিতেছে। বইয়ের বাঁধাই, ছাপা, প্রচ্ছদ ডিজাইন, সামগ্রিক গুণমানের চমৎকারিত্বের জন্য প্রতি বছর এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়। এরপরে আইসিএআর সিসিএআরআই কৃষকদের অতিরিক্ত উপার্জনের জন্য কার্বন ক্রেডিট আর বায়োচার উৎপাদন সংক্রান্ত কার্বন পাঠশালা কর্মশালাটা কোথায় আয়োজন করেছে? এটা করেছে ওল্ড গোয়া। আইসিআর সিসিএআরআই গোয়া আর হায়দ্রাবাদের কোর কার্বন এক্স সলিউশন প্রাইভেট লিমিটেড যৌথভাবে এটা আয়োজন করে। কৃষকদের কার্বন সিকুয়েস্ট্রেশন, বায়োচার তৈরি এবং ভলান্টারি কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে অতিরিক্ত উপার্জনের উপায় শেখানো হচ্ছে এটার মূল উদ্দেশ্য। 2026 আগস্টে নেপালের কোন দুটো নদী অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যাটা দেখা দিল? এই যে ফ্ল্যাশ ফ্লাড হলো, এটা ভোটকোশি আর ত্রিশুলি নদী, ঠিক আছে। এখানে হঠাৎ করে বিধ্বংসী আকস্মিক বন্যা দেখা দেয়। তোমরা সবাই হয়তো এটা সম্পর্কে অ্যাওয়ার রয়েছে। নেপালের মধ্যভাগের পাহাড়ি জেলার রাসুয়া, নুয়াকোট আর ধাডিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি। তিব্বতে 4.4 মাত্রার ভূমিকম্পের পর ভূমিধস বা বরফ পাথরের ধস নেমে নদী অবরুদ্ধ হওয়ার ফলে ফ্ল্যাশ ফ্লাড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 25 আগস্ট 2026 তারিখে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে? 10ম 10th। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া 25 আগস্ট 2026 বাণিজ্যিকভাবে গ্রাহকদের ব্যবহারের জন্য ব্যাংক অ্যাপগুলোর মাধ্যমে ইউপিআই পরিষেবা চালু করেছে। এটা বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর বৈশ্বিক রিয়েল টাইম লেনদেনের প্রায় 49% একা ভারতের ইউপিআই এর মাধ্যমেই পরিচালিত হয়, এটা মাথায় রাখবে। ভারতের ইউপিআই পরিষেবা গ্রহণ আর ব্যবহারের সুবিধা ভুটানে রয়েছে। ভারতের বাইরে প্রথম দেশ হিসেবে সম্পূর্ণ ভীম ইউপিআই গ্রহণ করেছে। নেপালে রয়েছে, সিঙ্গাপুরে রয়েছে, ঠিক আছে, আর ইউনাইটেড আরব এমিরেটসে রয়েছে, ফ্রান্সে রয়েছে, শ্রীলঙ্কা, মরিশাসে। আগের দিনে হোমওয়ার্ক দেখে নেব। ভুবন সোম উপন্যাসের রচয়িতা বলাই চাঁদ মুখোপাধ্যায় আর 1084 মা উপন্যাসের রচয়িতা মহাশ্বেতা দেবী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের দাক্ষিণাত্য লাভা ট্র্যাক্টে কোন ধরনের মাটি প্রাথমিকভাবে পাওয়া যায়?
মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? শেষকালে কমেন্টে জানাও, চট করে আগের দিনের গুলো কুইক রিভিশন করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 অগস্ট 2026-এ কোয়েশ্চেন ছিল, সম্প্রতি অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 এর খেতাব কে জিতেছেন? কাজিয়া লিজ মেজো। 30তম বিডব্লিউএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলা দ্বৈত বিভাগে তৃষা জলি আর গায়ত্রী গোপীচাঁদ কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ পদক। 2026 বিডব্লিউএফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ একক বিশ্ব খেতাব কে জিতেছেন? অ্যালেক্স ল্যানিয়ার। 2026 সালের আগস্টে হাঙ্গেরিতে অনুষ্ঠিত কানিসা ওপেন 2026 দাবার গ্রুপে খেতাব জয় করেছেন ভারতের কোন তরুণ গ্র্যান্ডমাস্টার? প্রাণেশ এম। সম্প্রতি উইসেন বোল্টের রেকর্ডকে ছাড়িয়ে একটি চীনা হিউম্যানয়েড রোবট কত সেকেন্ডে 100 মিটার দৌড় শেষ করেছে? 9.39 সেকেন্ড। কেরালায় 10 দিন ব্যাপী পালিত বিখ্যাত উৎসব ওনামের প্রধান দিন তিরুবোনাম 2026 সালের কোন তারিখে উদযাপিত হচ্ছে? 26শে আগস্ট। ন্যাশনাল সিকিউরিটি গার্ড কোথায় তাদের প্রথম মহিলা কমান্ডো কনভার্সন কোর্স শুরু করেছে? মানেসার, হরিয়ানা। ভারতের কোন শহরে ন্যাশনাল কনক্লেভ অন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড মিউজিয়াম শুরু করা হয়েছে? মাইসুরু। 2026 সালের তথ্য অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ কোনটা? ভারত। আমেরিকা কোন রাজ্য বিধানসভা 8ই নভেম্বর তারিখটাকে দিওয়ালি ডে হিসাবে উদযাপনের প্রস্তাব পাশ করেছে? ক্যালিফোর্নিয়া। ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে তাদের প্রথম অত্যাধুনিক ড্রোন পরিচালনাকারী ব্রজ ব্যাটালিয়ন গঠন করেছে? পাঞ্জাব। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।